So I would request Goirika Chando to please be on stage from Kolkata Canvas Uncut Stories. So ladies and gentlemen, please put your hands together for Goirika Chando. Ekta jore hat tali onar jonno. Goirika di kintu jiggesh korbo je kemon lagche ajke ekhane eshe ebong Dolina ebong amader ei felicitation ta pe. Ami banglar gangan, ami banglar gangan. এই শাড়িটা তোমরা অনেকেই বলেছো এই শাড়িগুলো পরে দেখাতে, তো ফার্স্ট আমি এই শাড়িটাই পরলাম, দীপান্বিতার নিজের হাতের তৈরি শাড়িটা। এই শাড়িটা পরে আমি আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, যেটা আমাদের কলকাতা ক্যানভাসের খুব আনন্দের বিষয় এবং খুব গর্বের বিষয়। সেটা হচ্ছে যে আমরা একটা ইনভিটেশন পেয়েছি আজকে, সেই ইনভিটেশনে হায়াতে যাচ্ছি। ইনভিটেশনটা কিসের কি বৃত্তান্ত ডিটেলসটাই তোমরা জানতে পারবে পরবর্তী পর্যায়ে। তো সেইখানে অ্যাজ এ ইউটিউবার, মানে বেস্ট ইউটিউবার হিসেবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেখানে আমরা যাচ্ছি মানে কলকাতা ক্যানভাসের প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে আমি আর চন্দন যাচ্ছি। তো সেই জায়গা থেকে কলকাতা ক্যানভাসের মেয়ের হাতের তৈরি কাজ, এটা পরেই আমি যাচ্ছি, শাড়ি এবং গয়নাটা অবশ্যই দিয়ার। তো কলকাতা ক্যানভাস ছাড়া তো আমরা নই, তো সেই কারণেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা বেরোচ্ছি। তো চলো যাই, কি হবে না হবে ডিটেলসটা ওখানে দেখা যাবে বা দেখতে পাবে। তো আমাদের ইনভিটেশনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে। এটা আমার মোবাইলেই, ওরা তো এখন সাধারণত সব মোবাইলেই হয়, মোবাইলেই পাঠিয়েছে ইনভিটেশনটা, মেল করেছে। তো সেটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ইনভিটেশনটা। তো এদের তরফ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং টোটালটাই যতটুকু আমরা এখনো অবধি জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে, বাবা লোকনাথের আশীর্বাদ সঙ্গে নিয়ে, সর্বোপরি আমার বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে আজকে চলো আমরা যাই। আর এই হচ্ছে আমার ড্রেস, কিরকম ভালো না? পারফেক্ট, চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, একটু লেটই হয়েছে, কারণ এখন না কলকাতায় তো আমাদের আসা হয় না, রাস্তাটা অনেক দিন পর দেখতে পাচ্ছি জানো তো, কারণ অতটা দূর তো, মাকে গজাকে রেখে সবসময় বেরোনোটা খুব মুশকিল, এরকম নেহাত খুব প্রয়োজন না হলে আমরা বেরোতেই পারি না। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি হায়াতে, এইবার ভেতরে যাব এবং দেখব কি কি বিষয় হচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছি যে তোমার ওই ফ্যাশন শো হচ্ছে, তো র্যাম্প শো রয়েছে, সেখানে জাজেরা সব বসে আছেন, আমি আর চন্দন এখানে বসে আছি। হ্যাঁ, আমাদের আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানটায়। তারপর কি ঘটছে পরপর চলো দেখি, তোমরাও দেখো আমিও দেখি যে কি ঘটছে। কিন্তু এত গ্ল্যামারাস হয়েছে এদের, তো তোমরা চিনতেই পারছো, নীল আর ট্রিনা, এছাড়াও ছিল প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা দত্ত, এরকম অনেকেই ছিল ওখানে অনুষ্ঠানটায়, অনেক সেলিব্রিটিরা ছিলেন। তো ভালো লাগছিল জানো তো, এই ধরনের অনুষ্ঠানগুলো সচরাচর আমরা যাই না, কিন্তু গেলে বেশ ভালোই লাগে। অনেকটা দূর বলে অনেক সময় অ্যাভয়েড করি, কিন্তু এইসব আমন্ত্রণগুলো না অনেক সময় অ্যাভয়েড করা যায় না। এখন আমাদের ডেইলি লাইফস্টাইলের যুগে প্রচুর ব্লগার্সরা রয়েছে যারা মানুষের মনে পৌঁছে যায়, ঘরে ঘরে পৌঁছে যায়। সেরকম দুজনকে ডলিনা আজকে ডিসিশন নিয়েছে যে সেরকম দুজনকে আজকে ফেলিসিটেট করা হবে। সো আই উড রিকোয়েস্ট গোইরিকা চন্দ টু প্লিজ বি অন স্টেজ ফ্রম Kolkata Canvas Uncut Stories. So ladies and gentlemen, please put your hands together for Goirika Chando. Ekta jore hat tali onar jonno. আমি ওনার ব্লগ দেখি এবং ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত ব্লগার্সের মধ্যে এরকমভাবে চুলছেরা বিচার আমরা করলাম কি করে। অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে আজকাল আমরা, I would request Adolina to hand over it, and আমি সিধুদাকে রিকোয়েস্ট করবো হ্যান্ড ওভার করার জন্য। Please put your hands together, everybody. We have. So তোমাদের আরেকটা জিনিস আছে অ্যাডোলিনার কাছে, সেটা ও পরে তোমাদের হাতে তুলে দেবে। সো গরিকাদি কিন্তু জিজ্ঞেস করবো যে কেমন লাগছে আজকে এখানে এসে এবং অ্যাডোলিনা এবং আমাদের এই ফেলিসিটেশনটা পেয়ে। আমি বাংলায় কথা বলি, হ্যাঁ, কারণ আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই,
সিধুদার পাশে দাঁড়িয়ে এর থেকে বেশি আমি গাইতে সাহস পাচ্ছি না। তো যাই হোক, আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সকলকে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাবো এবং আমার শ্রদ্ধা জানাবো। মঞ্চে উপস্থিত সিধুদাকে আমার শ্রদ্ধা জানাবো এবং অনেক আদর জানাবো রাই আর অ্যাডোলিনা এবং অঙ্কিতকে, কারণ রাই খুঁজে খুঁজেই সত্যি আমাকে বার করেছে। এই বিষয়গুলো থেকে আমি ভীষণ দূরে থাকি, কিন্তু ও আমাকে খুঁজে খুঁজে ভালোবেসে রাই এবং অ্যাডোলিনা আমাকে বের করে এনেছে ঘর থেকে, তার জন্য ওদের ধন্যবাদ। আর আজকে সত্যি ভালো লাগছে। আর এই যা পেলাম এটা জাস্ট আমি প্রতিনিধিত্ব করলাম কলকাতা ক্যানভাসের টোটাল পরিবারের যত মেম্বার আছে সকলের তরফ থেকে। আজ আমি এটা প্রতিনিধিত্ব করে নিলাম, তাই সকলকে বলবো আপনারা সকলে আশীর্বাদ করুন, এইভাবেই যেন কলকাতা ক্যানভাসের হাত ধরে আমরা এগিয়ে যেতে পারি। শুভরাত্রি। অনেক ধন্যবাদ, আপনি চন্দননগর থেকে আজকে এসেছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, সম্মান পেতে কার না ভালো লাগে, ভীষণই ভালো লাগলো আমারও, এবং এই সম্মান তোমাদেরই। তো কিছুক্ষণ বসে আমরা চলে এলাম ডিনারের, যেখানে ডিনার হচ্ছে সেখানে। তো ডিনারটা একটু দেরি ছিল, তা সেই কারণে আমি আবার একটু সেলফি জোনে চলে গেলাম। দেখো এটা কি সুন্দর, ঘুরে ঘুরে তুমি নাও ঘুরতে পারো, এক জায়গায় দাঁড়িয়েও থাকতে পারো, কিন্তু খুব মজা লেগেছে আমার বিষয়টা, জানো তো। তোমরা হয়তো দেখেছো সকলেই, কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম এবং ভীষণ মজা পেলাম বিষয়টায়। তারপরে আমরা আবার একটুখানি প্রোগ্রামটা দেখলাম, দেখে তারপর ডিনার করলাম। তো ডিনারে আমি বেশি কিছু নিইনি, বিরিয়ানি নিয়েছিলাম আর একটু চিকেন কষা নিয়েছিলাম, ব্যাস। আর বেশ ভালোই ঠান্ডা কিন্তু পরের দিকে লাগছিল। তো যাই হোক, এবার বাড়ি চলে আসার পালা। প্রচুর জিনিসপত্র নিয়ে এলাম। আবার এটা আবার কফি, চন্দনের বলে গাড়িতে কফি লাগে জানো, এই সুস্মিতা দিয়ে একটা দিয়েছিল, এইটার মধ্যে করে কফি ভরে নিয়ে গেছে। কি বলবে, এসব লোককে নিয়ে সংসার ভালো লাগে বলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো, ভীষণ ভালো অনুষ্ঠান হলো, খুব এনজয় করলাম বিষয়টা। প্রচুর গিফট, এগুলো পরে দেখাবো আরেকদিন, মানে আগামী ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তো তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই যে তোমরা আজকে সকলে মিলে এই যে এত আমাদেরকে সাপোর্ট দাও বা ভালোবাসা দাও, তারই ফল এগুলো, আর কিছুই না। আর আমাদের কাছে সব থেকে মূল্যবান এটাই, ওখানেও 2-3 জনের সঙ্গে দেখা হলো যারা আমাদের পরিবারের মেম্বার এবং আমাদের কলকাতা ক্যানভাস দেখে। আমি একটি কথাই বললাম যে এটাই আমার অ্যাওয়ার্ড, এইগুলো তো অবশ্যই, কিন্তু ওইটাই আমার মেন অ্যাওয়ার্ড। আর সেই অ্যাওয়ার্ডটার লোভ আমার সব সময় আছে, আমি জানি সব সময় তোমাদের ভালোবাসা এরকমভাবেই পাবো আমরা। আর এইভাবেই কলকাতা ক্যানভাস টুকটুক টুকটুক করে সব বাধা অতিক্রম করে ঠিক এগিয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আর বেরোচ্ছে না আজকে, হাঁপাচ্ছি। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করো। যে শেয়ার করো এই কারণেই যে এটা তোমাদের জয়, এটা তোমাদের আনন্দ, তোমাদের গর্ব, তাই জন্য। কারণ এটাকে আমি পরিবারই মনে করি, কোনো চ্যানেল নয়, এটা পরিবার। তো সেই জন্যই দেখো পরিবারের মেয়ের তৈরি শাড়ি আমার শরীরে অঙ্গে দিয়েছি, ওরই তৈরি এই কানের দুলটা আর এই গলার হারটা দিয়ে। আর এমনকি আমি যে ব্যাগটা নিয়ে গেছি এটা, সেটাও কিন্তু কলকাতা ক্যানভাস পরিবার থেকে পাওয়া, সুস্মিতাদির দেওয়া। আর সেই সঙ্গে এটাই বলবো যে কলকাতা ক্যানভাস সব ইভেন্টে যে ডাকলেই যাই সেটা নয়, যাই না, প্রচুর ইভেন্টেই ডাক আসে, মেল আসে, সব কিছুই আছে, সব কিছুই আসেও আমাদের কাছেও, কিন্তু আমরা যাই না, কারণ এই বিষয়গুলো থেকে আমরা একটু দূরেই থাকি। আমাদের ওই যে বললাম তোমাদের ভালোবাসাটাই বড় পাওয়া। কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাবো রাইকে এবং অ্যাডোলিনাকে, বিশেষ করে রাইকে। রাই যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে এবং যেভাবে সম্মান করেছে, সেটা মানে আমার মন একদম ছুঁয়ে গেছে। আমি ভীষণ মুগ্ধ ওর এই ব্যবহারে বা ওদের এই ব্যবহারে। আর আমাদেরকে নিয়ে যাওয়ার পেছনে ওর যে আন্তরিকতাটা, 1000বার করে আমাদের সঙ্গে যোগাযোগ করা এবং লাস্ট মুহূর্ত অবধি আমাদের খোঁজ করা, দিদি তোমরা এখন কোথায় আছো, চলে গেছো কি,
তোমরা ডিনার করছো আছো তো? আমি এখানেই রয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন তোমাদের। খুঁজে এসে আমাদের কাছে বসে দেখা করা, আনএক্সপেক্টেড ভালোবাসা দিয়েছে। এটা মানে এইখানেই কলকাতা ক্যানভাসের জয়। আর এইভাবেই কলকাতা ক্যানভাস ঠিক মানুষের মনে বেঁচে থাকবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবারও বলছি ধন্যবাদ রাই এবং অ্যাডোলিনা সহ প্রত্যেককে। গুড নাইট।